হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাহা এডুকেয়ার। আজ আমরা আমাদের ক্লাস 3-তে পৌঁছে গেছি। অ্যাডভান্স ট্যালি ERP9-এর অনলাইন ব্যাচের আজ হলো ক্লাস 3। আমি বলেছিলাম ইউটিউবে 3টি মাত্র ক্লাস আপলোডেড হবে, তারপরে ক্লাসগুলো কিন্তু জুম বা গুগল মিট অ্যাপে কন্টিনিউশন হবে। যারা অলরেডি ক্লাস পারচেস করে নিয়েছেন বা করেছে তারা কিন্তু জুম বা গুগল মিট অ্যাপ থেকে পরের দিন থেকে ক্লাস হবে অ্যাজ পার শিডিউল। আজ আমরা ক্লাস 3-তে পৌঁছে গেছি। ক্লাস 3 শুরু করার আগে আমি একটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই। আমরা আগের দিন ক্লাস 2 ভিডিওতে একটা জিনিস বলেছিলাম, যারা বিজনেস পারপাসে কিংবা যারা অফিসিয়ালি ট্যালি পারচেস করতে চায় তারা যদি ট্যালি ইনস্টল না করতে পারে তাহলে আমাদের মেল করতে, এবং আমি বলেছিলাম ভিডিও শেষে মেল আইডিটা বলে দেবো, কিন্তু দুঃখিতবশত আমরা কিন্তু সেটা আগের দিন মেল আইডিটা আমরা আপনাদেরকে জানাতে ভুলে গেছি, কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে মেল আইডিটা। তা আজ আমি ফার্স্ট আমি আমাদের কন্ট্যাক্ট ইনফো বা মেল আইডিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের মেল আইডি হলো assistant.sahaeducare@gmail.com। আবারও বলি assistants.sahaeducare@gmail.com, কিংবা 9123037200 কিংবা 8621965008 এই নম্বরে সকাল 10টা থেকে 6টার মধ্যে যে কোনো টাইমে কল করলে আপনারা আপনাদের কোম্পানিতে যদি ট্যালি ইনস্টল করতে চান বাই এনিডেক্সের দ্বারা, আপনারা কিন্তু ওই মেল আইডিটায় assistants.sahaeducare@gmail.com-এ মেল করবেন। সেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আমাদের এদিক থেকে প্রপোজাল যাবে। সেই অনুযায়ী কিন্তু আপনাদের ওখানে মেনশন করতে হবে যে ট্যালির কোন ভার্সন, মানে সিঙ্গেল ইউজার না মাল্টি ইউজার আপনি পারচেস করতে চাইছেন বা করবেন, সেটা আপনাকে মেনশন করে দিতে হবে ওখানে অবশ্যই মেল বডিতে। তা অবশ্যই মেল করবেন যদি কোনো রকম অসুবিধা হয় আপনাদের ট্যালি ইনস্টল করতে বা ট্যালি কিনতে বিজনেস বা অফিসিয়াল ক্ষেত্রে, তাহলে assistants.sahaeducare@gmail.com-এ মেল করবেন, কিংবা 9123037200 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন অ্যাজ পার ইউর চয়েস। আর আমি এটাও বলেছিলাম যারা এডুকেশন পারপাসে শিখতে চাইছো, যারা করতে পারছো না ইনস্টল, তারা যেন আমাকে 9123037200-তে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল, হোয়াটসঅ্যাপ যা খুশি করে আমাকে বলতে পারে যে আমি এডুকেশন ভার্সনটা আমি ইনস্টল করতে পারছি না আমার কম্পিউটারে, কাইন্ডলি ইনস্টল করে দিন। এটা ফ্রি অফ কস্ট। এডুকেশন মোডটা ইনস্টল করা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো রকম আমরা চার্জেস প্রোভাইড করি না তার জন্য। আবারও বলি, তার জন্য কোনো রকম চার্জেস কিন্তু আমরা নিই না। কিন্তু অফিসিয়াল পারপাসে বা বিজনেস পারপাসে যদি কোনো রকম ট্যালি পারচেস বা ইনস্টলেশন হয় সেক্ষেত্রে আমাদের একটা নমিনাল চার্জ আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা খুবই নমিনাল। সেটা ওই যখন আপনারা মেল করবেন সেই মেলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আবারও বলি, মেলে কিন্তু অবশ্যই বডিতে লিখবেন ট্যালির কোন ভার্সনটা আপনি পারচেস করতে চাইছেন। তো আজকে ক্লাস 3 স্টার্ট করা যাক। আজকে ক্লাস 3-তে আমরা শুরু করার আগে আমরা আগের দিনের যে ক্লাসগুলো করেছিলাম তার একটুখানি 5 মিনিটের একটা রিভিশন বা রিক্যাপ আমরা করে নেবো, একটু ওয়ার্ম আপ করে নেবো, যাতে পুরনো জিনিসগুলো আমি না ভুলে যাই, সেটাও যাতে আমাদের দেখতে হবে। সেই জন্য জাস্ট একটু প্রিভিয়াসের জিনিসগুলো একটু রিভিশন করে নেব। আর আশা করব সবাই বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট যে ভিডিওটা সেটি সবাই দেখেছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আজকে কাজ করব, এবং বেসিক কনসেপ্ট না হলেও কিন্তু আজকে যে কাজটা করব সেখানে কিন্তু কাজ আমরা করতে পারবো, এবং সিমিলার ওয়েতেই আগের দিনের মতন আজও কিন্তু আমরা কিন্তু নোট করব। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব কপি পেন নিয়ে যেন সাথে থাকে, কারণ সবাই যাতে কপি পেন নিয়ে সাথে থাকে, কারণ আমরা আগের দিনের মতনই আজকেও নোট ডাউন করব আমাদের কপিতে। আগের দিন আমরা একটাই কোশ্চেন লিখেছিলাম, হাউ টু ক্রিয়েট কোম্পানি। তা আমরা কি বলেছিলাম আমি আবারও বলছি, যদি কোম্পানি একবার ক্রিয়েশন হয়ে যায় তারপরে ওই জায়গাটা দেখায় না, তাও আমি একটা ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে বলেছিলাম যে ট্যালি ওপেন করে আমরা ডাব্লু প্রেস করে এন্টার করব। আমরা দেখতে পাচ্ছি আগে প্রথম যেদিন আমরা ক্লাস নিয়েছিলাম বা প্রথম যে ক্লাসটা করেছিলাম, তখন যখন কোম্পানি ক্রিয়েশন হয়নি তখন আমরা দেখতাম একরকম ওভারভিউ আমাকে এখানে দেখাতো, এখানে খুলতে এখানে ডাইরেক্ট ওভারভিউ আসতো যে
কোম্পানি বানানোর জন্য কোম্পানি ইনফরমেশন আসতো। আজ কিন্তু সেটা আসেনি। আজ ওপেন করাতে আমার কোম্পানির নেমটা কিন্তু আমাকে শো করে দিয়েছে এবং লোড হয়ে গেছে কোম্পানিটা, যেটা আমার লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিতে আমার মাউস পয়েন্টারটার দিকে খেয়াল করলে দেখতে পাবে যে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিসের ক্ষেত্রে সেখানে আমার কোম্পানিটার নাম কিন্তু সিলেক্টেড হয়ে আছে। তা আমি আবার সেই পুরনো জায়গাটা একটু ফিরে এলাম। এটাও আমরা শিখবো কিভাবে পুরনো এই জায়গাটায় ফিরে আসা যায়। সব আজকে ক্লাসে মোটামুটি আমরা শিখবো কোম্পানি রিলেটেড ইনফরমেশন। আমরা আবার কোম্পানি ইনফোতে ফিরে এসেছি, যেটা আগের দিন ক্লাসে করেছিলাম সেটাই আবার একটু রিভিশন করাচ্ছি। কোম্পানি ইনফোতে করেছিলাম, কোম্পানি ইনফো থেকে আমরা কি করেছিলাম, ক্রিয়েট কোম্পানি। আমি বলেই দিয়েছিলাম অ্যাজ পার নোট অনুযায়ী, আমাদের নোট অনুযায়ী লেখাই আছে গেটওয়ে অফ ট্যালি, অ্যারো কোম্পানি ইনফো, অ্যারো ক্রিয়েট কোম্পানি, অ্যারো ফিল দ্য কোম্পানি ডিটেলস, অ্যারো অ্যাকসেপ্টের জন্য ওয়াই প্রেস করব কিবোর্ড থেকে। এখানে সিলেক্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানির মধ্যে ক্রিয়েট কোম্পানিতে এন্টার করব। আমি আবারও বলছি, ট্যালির মধ্যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করার জন্য এন্টার, কোনো কিছু থেকে বেরিয়ে আসার জন্য স্কেপ। আমরা এই দুটো কিন্তু শর্টকাট কি অলরেডি জেনে গেছি। আর আবারও বলি, ট্যালি অলওয়েজ আমরা কিন্তু কিবোর্ডের দ্বারা ইউজ করব, তাতে আমাদের কাজ ফাস্ট ফরওয়ার্ড হবে এবং টাইম সেভিং হবে, তাতে আমাদেরই বেনিফিট হবে কিন্তু। সুতরাং আমরা অলওয়েজ ট্রাই করব আমরা কিবোর্ড দিয়ে করার জন্য, মাউস শুধু জাস্ট ট্যালিটা ওপেন করার জন্য, আর কিচ্ছু না। তা আজ আমরা নেক্সট যে কোশ্চেনটায় আসবো, এখানেই যতক্ষণ এসেছি, সুতরাং নেক্সট যে কোশ্চেনটায় আসবো, আমাদের এই যে কোম্পানি ইনফরমেশন রিলেটেড যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে লেখাচ্ছি, সেই সবকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। এবং আজকের কোশ্চেনগুলো যেগুলো হবে সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আবারও বলে দিই, অ্যান্সারের সময়, লেখার সময় আমি আগের দিন ভিডিওতেও লাস্টে বলে দিয়েছিলাম যে আমি আর আজকে অ্যারোটা দেবো না, তার কারণ হচ্ছে অ্যারোটা দিলে টাইম কনজিউম হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে। সুতরাং আমি ওখানটা গ্যাপ দিয়ে আমি বলে দেবো এখানে অ্যারো হবে। তোমরা তোমাদের কপিতে কিন্তু অবশ্যই অ্যারোটা মেনশন করবে সেই জায়গাটায়। তা নেক্সট কোশ্চেন তোমাদের কপিতে নোট ডাউন করো। হাউ টু, দেখো ফার্স্ট হচ্ছে ক্রিয়েট কোম্পানি করলে, নেক্সট কোশ্চেন তো ডেফিনেটলি হবে কোম্পানিটা যদি সিলেক্ট করতে হয়। যদি পরের দিন এসে আমাকে যদি কোম্পানিটা সিলেক্ট করতে হয়, কোম্পানিটা যদি ওপেন করতে হয়, তাহলে কিভাবে করব? অনেকগুলো কোম্পানি বানানো থাকতেই পারে আমার ট্যালিতে, তাহলে পার্টিকুলারলি আমার কোম্পানিটাকেই কিভাবে সিলেক্ট করব সেটা আজকে আমরা দেখে নিই। হাউ টু ক্রিয়েট এ কোম্পানি কোশ্চেন মার্ক। অ্যান্সারে লিখবো গেটওয়ে ট্যালি, আমি আগের দিনই বলে দিয়েছি, একবারই ফুল ফর্ম লিখবো, তারপর থেকে জিওটি। এই যে এইবারে দেখো আমি গ্যাপ দিচ্ছি, এইখানে অ্যারো হবে, জিওটি অ্যারো অল্ট প্লাস এএলটি, কিবোর্ডের যে এএলটি অপশন থাকে সেটা সাথে, প্লাস মানে হচ্ছে সেটার সাথে এফ, বড় হাতের F3 দিচ্ছি এখানে, কারণ হচ্ছে এখানে F3 কিন্তু, সরি, এখানে কিন্তু F3 মানে এটা ভেবো না যে F এর সাথে 3, আমি এখানে লেখার জন্য F3টাকে এরকম ভাবে লিখতে হলো, কিন্তু তোমার কিবোর্ডে দেখবে ALTর সাথে ফাংশন কি যেটাকে আমরা বলি F1 থেকে F12, সেখান থেকে F3 কিটা অল্টের সাথে F3 আমাকে প্রেস করতে হবে। গেটওয়ে অফ ট্যালি থেকে অল্ট প্লাস F3 করলে আবার আমি কিন্তু কোম্পানি ইনফো, যেটা আমি ট্যালিতে এক্ষুনি বলছিলাম, যে আবার আমি কিন্তু কোম্পানি ইনফো এই জায়গাটায় ফিরে আসব। এখান থেকে আমার কাজ হবে আবার অ্যারো দেবে, আমি যেখানে যেখানে গ্যাপ দিচ্ছি তোমরা কিন্তু অ্যারো নোট ডাউন করবে, নোট ডাউন করার সময় কিন্তু তোমরা দিয়ে নেবে। গেটওয়ে অফ ট্যালি মানে জিওটি অ্যারো অল্ট প্লাস F3 অ্যারো সিলেক্ট কোম্পানি, সিলেক্ট কোম্পানি অপশনটার উপর দেখো এখানে, সরি, সিলেক্ট কোম্পানি অপশনের উপর আমি এখানে নিয়ে গিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো করে, আমি বলে দিয়েছিলাম মুভমেন্ট করানো যায়, আপ অ্যারো ডাউন অ্যারো কিংবা এন্টার করেও মুভমেন্ট করানো যায়। এন্টার করে আমি এর ভেতর প্রবেশ করব। যেই এন্টার করে প্রবেশ করব তখনই আমি দেখতে পাবো আমার কোম্পানির নেম, লিস্ট অফ কোম্পানিস, কোম্পানির নেমগুলো। আমি এই ট্যালিতে যতগুলো কোম্পানি ক্রিয়েশন করব সব কোম্পানি লিস্ট কিন্তু আমার এখানে চলে আসবে। সুতরাং সিলেক্ট কোম্পানি অপশনের পর আবার অ্যারো, দেন
সিলেক্টেড এ কোম্পানি, সিলেক্টেড এ কোম্পানি মানেটা হচ্ছে মানে যে কোম্পানিটা সিলেক্ট করতে চাইছি, যে কোম্পানিটার নাম আমি সিলেক্ট করতে চাইছি সেই কোম্পানিটার নামের ওপর সিলেক্টেড করব। কিভাবে সিলেক্টেড করব আবারও বলি, ট্যালিতে সিলেক্ট করার জন্য একটাই অপশন, এন্টার করা। তাহলে কাজ আমার কি, গেটওয়ে অফ, তাহলে সরি এখানে আমি কোশ্চেনটা একটু ভুল লিখে ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি কোশ্চেনটা একটু ভুল লিখেছি, সবাই একটু একটু দেখো, এটা হবে হচ্ছে হাউ টু সিলেক্ট এ কোম্পানি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি এটা দেখিনি, খেয়াল করিনি। হাউ টু সিলেক্ট এ কোম্পানি কোশ্চেনটা, আবারও বলি কোশ্চেনটা আমার একটু ভুল হয়েছিল টাইপিং করতে। হাউ টু সিলেক্ট এ কোম্পানি, আমি যেহেতু আগের কোশ্চেনটা আমি দেখে দেখে লিখছিলাম বলে আমি ওটাই লিখে ফেলেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এটা ঠিক করে দিয়েছি, তোমরা এটা কপিতে লিখে নাও, হাউ টু সিলেক্ট এ কোম্পানি কোশ্চেন মার্ক, তোমরা একটু ঠিক করে নাও। গেটওয়ে অফ ট্যালি, জিওটি, অ্যারো, অল্ট প্লাস F3, অ্যারো মানে হচ্ছে গ্যাপগুলো হচ্ছে অ্যারো, অল প্লাস F3, তারপরে আবার অ্যারো, সিলেক্ট কোম্পানি অপশন, সিলেক্ট কোম্পানি অপশানে এন্টার করব। দেন আমি এটা কেন বললাম যে সিলেক্টেড কোম্পানি, কারণ যে কোম্পানিটা আমি সিলেক্ট করতে চাই, যে কোম্পানিটার মধ্যে প্রবেশ করতে চাই, কিচ্ছু নয়, সেই কোম্পানিটার নামের ওপর গিয়ে এন্টার প্রেস করব, তাহলেই কিন্তু আমার কোম্পানিটা আবার ওপেন হয়ে যাবে। হতেই তো পারে আমার ট্যালিতে অনেকগুলো কোম্পানি ক্রিয়েশন করা আছে, আমাকে পার্টিকুলার একটা কোম্পানিকে দেখতে হবে, তাহলে আমি কিভাবে সিলেক্ট করব কোম্পানিটা? গেটওয়ে অফ ট্যালি, অল্ট প্লাস F3, সিলেক্ট কোম্পানি, দেন সিলেক্টেড দ্য কোম্পানির ওপর এন্টার, আর কিচ্ছু না। হয়ে গেল সেকেন্ড কোশ্চেন, হাউ টু সিলেক্ট এ কোম্পানি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি আবারও বলে দিই যে কীভাবে গেলাম। অল্ট গেটওয়ে অফ ট্যালি থেকে এ দেখো আমি আবারও করছি, অল্ট প্লাস F3, কোম্পানি ইনফো চলে এসছে, দেন সিলেক্ট কোম্পানিতে এন্টার করলে আমরা এখানে আবার যে কোম্পানিটা ওপেন করতে চাই সেই কোম্পানিটার উপর এন্টার করলে হয়ে যাবে। তারপর কিন্তু আর একটু মনে রাখতে হবে যে তারপর কিন্তু একবার স্কেপ বাটন প্রেস করে আমরা একটা জিনিস এখানেই সবচেয়ে বড় প্রবলেম করি, যতক্ষণ সিলেক্ট কোম্পানির এই পেজটা আছে, যদি সিলেক্টেড হয়ে বেরিয়ে আসে তো দ্যাটস বেটার, যদি না হয় আমাকে সবসময় গ্রিন কালার ওপর যে লেখাটা আছে, আমি মাউস পয়েন্টারটা খেয়াল করলে দেখতে পাবে তোমরা, আমার যে মাউস পয়েন্টারটা খেয়াল করো সবাই, দেখো কোম্পানি ইনফো যেখানটা লেখা আছে এখানে সবসময় মনে রাখতে হবে গেটওয়ে অফ ট্যালিতে আসা। কেন গেটওয়ে অফ ট্যালি? কারণ আমরা জানি, আমি একটা খুব ইজি একটা এক্সাম্পল এখানে বলি সবাইকে, আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া কি? মুম্বাই, মুম্বাইতে আছে বা মুম্বাই কেন বলা হয়? কারণ ওটা হচ্ছে ইন্ডিয়ার প্রবেশদ্বার, তেমনি ট্যালিরও সব কিছু প্রবেশদ্বার হলো গেটওয়ে অফ ট্যালি, যার জন্যই তো নাম হয়েছে গেটওয়ে অফ ট্যালি, ট্যালির গেটওয়ে। সুতরাং আমি এখানে যতক্ষণ না দেখবে গেটওয়ে অফ ট্যালিটা এই গ্রিনের ওপর আসছে ততক্ষণ কিন্তু স্কেপ প্রেস করে যাবে, স্কেপ প্রেস করলে তুমি দেখতে পাবে তুমি গেটওয়ে অফ ট্যালিতে ফিরে আসছো। সব সময় মনে রাখবে যে তোমার কাজ হচ্ছে গেটওয়ে অফ ট্যালিতে ফিরে আসা, কারণ যেখানেই যাও না কেন তোমাকে গেটওয়ে অফ ট্যালি থেকেই যেতে হবে। গেটওয়ে অফ ট্যালির মানেটা বোঝা গেল তো? প্রবেশদ্বার, ট্যালির প্রবেশদ্বার হচ্ছে এই পুরো মেনু চার্টটাই। তো আমরা নেক্সট যে কোশ্চেনটায় আসবো, কোম্পানি ক্রিয়েট তো করলাম, সিলেক্টও করলাম, কোম্পানি সিলেক্টেড হলো। আচ্ছা, যদি কোম্পানি ক্রিয়েশনের সময় আমার ডিটেলস দিতে ভুল হয়ে যায়, হতেই তো পারে আমার মোবাইল নম্বর দিতে ভুলে গেছে, কিংবা অ্যাড্রেসটা দিতে ভুলে যায়, কিংবা আমার মোবাইল নম্বরটা দিতে আমি ভুলে গেছি, তাহলে কি আমি আর চেঞ্জ করতে পারবো না? না, এরকম কোনো দিন না, হতেই পারে না, কারণ যা কিছু হয় তার একটা সেকেন্ড উপায় বা অল্টারেশন উপায় থেকে যায়। তা নেক্সট যে কোশ্চেনটা হবে, আর আমরা এই এডিটেশনকে এডিট করাকে বা চেঞ্জ করাকে, একবার ক্রিয়েট করার পর তারপর যে চেঞ্জ করাকে, এটাকে আমরা ট্যালির ভাষায় বলি অল্টার, ALTER, অল্টার। অল্টারেশন বলি না, অল্টারেশন যা মিনিংস, এডিটেশনেরও সেম মিনিং বা চেঞ্জেসও সেম মিনিং। অল্টারেশন করা মানে হচ্ছে কিছু পরিবর্তন বা কিছু অল্টার করা,
এই সমস্ত কিছু হবে হচ্ছে আমাদের ট্যালি ল্যাঙ্গুয়েজের অল্টার থেকে, ALTER থেকে। তাহলে নেক্সট কোশ্চেন যে 3 নম্বর কোশ্চেনটা হবে, সবাই নোট ডাউন করো। হাউ টু বড় হাতে লিখলাম, অল্টার এ কোম্পানি। মানে তুমি কিছু কোম্পানি ডিটেলস দিতে ভুল করেছো, বা কোম্পানি ডিটেলস করার সময় কিছু তোমার ভুলবশত কিছু হয়েছে, ফিনান্সিয়ালের হোক যাই হোক, কিছু একটা তোমার ভুলবশত কিছু একটা হয়েছে কোম্পানি ক্রিয়েশনের সময়, সেটাকে তুমি ঠিক করতে চাইছো। তাহলে তার অ্যান্সার কি হবে? লেখো অ্যান্সার, লেখো জিওটি গেটওয়ে অফ ট্যালি, গ্যাপ দিচ্ছি মানে অ্যারো আছে এখানে, অ্যারো অল্ট প্লাস F3। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম জিনিস, অল্ট প্লাস F3। অল্টের সাথে কিবোর্ড থেকে অল্টের সাথে F3 প্রেস করব, আবার সেই কোম্পানি ইনফো লিস্টটা কিন্তু আমার সামনে চলে আসবে। গেটওয়ে অফ ট্যালি অ্যারো অল্ট প্লাস F3 অ্যারো, আমরা দেখে নিই, অল্ট প্লাস F3 করলাম কিবোর্ড থেকে, কোম্পানি ইনফো চলে এসছে। তারপর দেখো অপশান রয়েছে অল্টার, আমরা এখানে লিখে দেবো সেটা, অল্ট প্লাস F3 অ্যারো দিয়ে লেখো অল্টার, অ্যারো অল্টারেশন, অল্টারেশন বা এডিশন যাই বলো না কেন তোমরা তোমাদের ভাষা মতো লিখতে পারো। অল্টারেশন দ্য কোম্পানি ডিটেলস, আবার অ্যারো, প্রেস ওয়াই ফর অ্যাকসেপ্ট। মানে সব কিছু চেঞ্জ ফেঞ্জ হয়ে গেল, তারপর তুমি অ্যাকসেপ্টের জন্য ওয়াই প্রেস করবে। গেটওয়ে অফ ট্যালি আমি আরও বলছি, যেখানে যেখানে গ্যাপ দিচ্ছি সেখানে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অ্যারো মার্ক করে নেবে। গেটওয়ে অফ ট্যালি অ্যারো অল্ট প্লাস F3 অ্যারো অল্টার, অ্যারো অল্টারেশন দ্য কোম্পানি ডিটেলস, কিছু যদি চেঞ্জ করা থাকে সেই ডিটেলসগুলো তুমি চেঞ্জ করে নেবে, অ্যারো প্রেস এন্টার এন্টার করে প্রেস ওয়াই ফর অ্যাকসেপ্ট। এ দেখো আমি কিছু এখন যদি চেঞ্জ করি, অল্টারে যাব, তোমার কোম্পানির নামটা সিলেক্ট করতে বলবে, এটা তুমি না লিখলেও তুমি বুঝতেই পারবে এখানে তোমার কোন কোম্পানির নামটা, কোন কোম্পানিটা। এখানে যদি অনেক কটা কোম্পানি থাকতো তাহলে তোমাকে, তুমি যে কোম্পানিটা অল্টারেশন করতে চাইছো বা চেঞ্জ করতে চাইছো ডিটেলস, কোম্পানি ডিটেলসটা, তার উপর গিয়ে সিলেক্ট করে এন্টার এন্টার করবে। দেন এখানে যদি কিছু চেঞ্জেস থাকে তোমার তাহলে করে দেবে, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। যদি চেঞ্জেস থাকে তবেই অল্টারেশনে যাবে, আদারওয়াইজ তোমাকে কিছু অল্টারেশন যাওয়ার দরকার নেই কোম্পানির অল্টারেশন। আমার যেমন এখানে কিছু চেঞ্জেস করার দরকার নেই, সেজন্য আমরা স্কেপ করে আমি বেরিয়ে এসেছি। আবারও বলি, কোম্পানি ইনফোতে আছি এখনো, আমাকে এই যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করলেই দেখতে পাবো, এখান থেকে আমাকে গেটওয়ে অফ ট্যালিতে যেতে হবে, তাহলে আমাকে স্কেপ ছাড়া কোনো উপায় নেই। স্কেপ করে আমাকে কিন্তু গেটওয়ে অফ ট্যালিতেই আসতে হবে। স্কেপ মানে ইএসি, যেটা কিবোর্ডের একদম লেফট হ্যান্ড সাইডে যে বাটনটা আছে, সেই স্কেপ বাটন প্রেস করে কিন্তু আমাকে গেটওয়ে অফ ট্যালিতে আসতে হবে। গেটওয়ে অফ ট্যালিতে আবার চলে এসেছি, সব কিছুর কাজে স্টার্ট হবে কিন্তু এখান থেকেই। সুতরাং আমাদের কাছে গেটওয়ে অফ ট্যালিতে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমরা থার্ড কোশ্চেন যেটা লিখলাম, হাউ টু অল্টার এ কোম্পানি। ফোর্থ কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা, সরি 4 নম্বর কোশ্চেন। দেখো, ধরো সাপোজ দুটো কোম্পানি আছে, তোমার ট্যালিতে দুটো কোম্পানি হয়তো ক্রিয়েশন আছে। দাঁড়াও একটা মিনিট, তো আমি একবার দেখে নিই, যদি আমি করে দিতে পারি তো খুব ভালো হবে ব্যাপারটা। তোমাদের সামনে ইনস্ট্যান্ট তোমাদের সামনে দেখানোও হয়ে যাবে। আমি চটজলদি আর একটা কোম্পানি আমি ক্রিয়েট করে নিচ্ছি তোমাদের জন্য, আমাকে একটু সময় দাও, আমি আর একটা কোম্পানি ক্রিয়েট করে নিচ্ছি। দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি আর একটা কোম্পানি ক্রিয়েট করে একদম তোমাদের দেখাচ্ছি কিভাবে সেটা পসিবল। মানে এরপরের যে কোশ্চেনটা লিখতে যাচ্ছি তার জন্য একটা কোম্পানি আমি বানানোটা দরকার, নাহলে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না। ডাব্লু, আমার হয়তো পিনকোডে হয়তো 0 হয়তো বেশি পড়ে যেতে পারে,
ওটা নিয়ে ভেবো না, ওটা ম্যানেজ করে নাও তোমরা। আচ্ছা, এক ফাইন্যান্সিয়াল ইয়ার আগের দিনই বলে দিয়েছিলাম, ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রবেশ করে গেছি। আমাদের এখনকার ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 1/4/2022 থেকে 31/3/2023। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম বুক বিগিনিং ফর্ম আপাতত আমরা 1/4/1/4ই রেখে দিচ্ছি, আমরা ক্রিয়েট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। পরের কোশ্চেনটা দেখানোর জন্য আমরা দুটো কোম্পানি ক্রিয়েট করে নিয়েছি। তাহলে এইবার যেটা আমরা দেখবো, এইবার দেখো তুমি বুঝতে পারবে সিলেক্ট কোম্পানি করার মজাটা। অল প্লাস F3 যেটা এক্ষুনি দেখাচ্ছিলাম, সিলেক্ট কোম্পানি, দেখো তোমাকে দুটো কোম্পানি দেখাবে, তোমাকে যে কোম্পানিটা সিলেক্ট করতে চাও সেই কোম্পানিটা তুমি সিলেক্ট করে নেবে, সে এবিসি হোক আর XYZ হোক, হোয়াট এভার। অলরেডি ধরো এরকম কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছ লিস্ট অফ কোম্পানি, সে দুটো কোম্পানি দেখাচ্ছে, ভালো করে দেখো, এবিসি দেখাচ্ছে আর XYZ, দুটো কোম্পানি কিন্তু এই মুহূর্তে লিস্ট অফ কোম্পানির মধ্যে রয়েছে, এবং যেটা এই মুহূর্তে ওপেন রয়েছে সেটি হচ্ছে এবিসি লিমিটেড প্রাইভেট লিমিটেড, সরি, সেইটি কিন্তু বোল্ড আকারে রয়েছে। কিন্তু আমি চাইছি না এখানে XYZ প্রাইভেট লিমিটেডটাও থাকুক, এখানে আমি চাইছি না যে এই লিস্ট অফ কোম্পানিসে, এইখানে এই লিস্ট অফ কোম্পানিসে XYZ প্রাইভেট লিমিটেডটা থাকুক। তার জন্য কি করতে হবে, এইবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো, হাউ টু, সবাই কিন্তু নোট করবে, হাউ টু শার্ট এ কোম্পানি। হাউ টু শার্ট এ কোম্পানি। তো স্যার এবারে অনেকেরই মনে কোশ্চেন আসবে, শার্ট মানে কি পুরোপুরি ট্যালি থেকে বন্ধ করে দেওয়া, মানে পুরোপুরি কি ট্যালি থেকে শার্ট করে দেওয়া? না, মানে ট্যালিতে অনেকেরই কোশ্চেন আসবে যে এটা কি পুরোপুরি, তাহলে কি ট্যালি থেকে শার্ট বা বন্ধ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল? অ্যান্সার ইজ নো। শার্ট হলো, এবং সেটা শার্ট হলো অনলি ফর এই উইন্ডোটা থেকে, এই লিস্ট অফ কোম্পানির যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোটা থেকে এই মুহূর্তে শার্ট হয়ে যাবে। এখানে শুধুমাত্র একটা কোম্পানিরই নাম দেখাবে। আমি চাইছি কটা কোম্পানির নাম দেখা, অনেকগুলো কোম্পানির নাম দেখা, সেটা আমি চাইছি না। আমি চাইছি শুধুমাত্র এবিসি প্রাইভেট লিমিটেড সিলেক্টেড হয়ে যায়, শুধুমাত্র এবিসি প্রাইভেট লিমিটেডটাই আমাকে শো করুক, আর কি কোম্পানি আছে সেটা যাতে না দেখায় এই মুহূর্তের জন্য। সুতরাং অ্যান্সারটা হবে GOT, এখানের অ্যান্সারটা একটু চেঞ্জ হবে, গেটওয়ে অফ ট্যালি অ্যারো ALT অল্ট প্লাস F1, মানে কিবোর্ড থেকে অল্টের সাথে প্লাস, মানে আবারও বলে দিচ্ছি অল্টের সাথে, কিন্তু অল্টের সাথে ফাংশনের F1, ফাংশন কি এর F1 কি, F1 কি, অল্ট প্লাস F1 কি, অ্যারো, আবার অ্যারো আছে, সিলেক্ট দ্য শার্ট কোম্পানি। কিছুই নয়, যে কোম্পানিটা আমি শার্ট করতে চাই সেটিকে সিলেক্ট করে দেবো। দেখো আমি তোমাদের সামনেই করে দেখাচ্ছি, আমি XYZ কে এখন এই মুহূর্তের জন্য আমি দেখতে চাইছি না, কিবোর্ড থেকে করব অল্ট প্লাস F1, আমাকে অপশান চাইবে যে কোন কোম্পানিটা শার্ট করতে চাই, সেই অপশানটা বা সেই কোম্পানিটা আমি সিলেক্ট করে নেব, ডাউন অ্যারো করে দিয়ে এন্টার। দেখো এখানে ভালো করে দেখো, এখানে একটাই মাত্র কোম্পানি বোল্ডেড হয়ে আছে এবং সিলেক্টেড হয়ে আছে, সেটি হলো এবিসি প্রাইভেট লিমিটেড। তাহলে আমরা এমন না কিন্তু ডিলিট হয়ে গেছে, না ডিলিট হয়ে যায়নি, ডেটার মতনই আছে, কোম্পানি কোম্পানির মতনই আছে, কোম্পানি ডেটা সব ঠিক আছে। সিলেক্টেড কোম্পানি এক্ষুনি তোমাদের সামনেই দেখাচ্ছি, অল প্লাস F3 করলে দেন সিলেক্ট কোম্পানি করলে তুমি দেখতে পাবে কোম্পানির জায়গাতেই আছে, কোম্পানি যে ডিটেলসটা সেটা কোম্পানির ডিটেলসের জায়গাতেই আছে, তার কোনো ডিলিট বা কিছু হয়ে যায়নি। তাহলে এটা হলো শার্ট কোম্পানি। তাহলে আমরা কি কি শিখলাম, হাউ টু ক্রিয়েট এ কোম্পানি, হাউ টু সিলেক্ট এ কোম্পানি, হাউ টু অল্টার এ কোম্পানি, হাউ টু শার্ট এ কোম্পানি। আমরা এই কটা জিনিস কিন্তু আমরা দেখে দেখে নিয়েছি আজ। এবার দেখো বাদবাকি যে অপশানগুলো রয়েছে, যেমন কানেক্ট কোম্পানি, কানেক্ট কোম্পানি যদি করো, এখানে অবশ্যই তোমাকে দেখো, আমি এক্ষুনি দেখো দেখাচ্ছে এখানে ক্যান নট কানেক্ট এডুকেশন মোড, অ্যাক্টিভ লাইসেন্স পারসন অনলি, লাইসেন্স পারসন যাদের হবে তারা একমাত্র কানেক্ট করতে পারে, কারণ ওই নেট ট্যালি নেট আইডি পাসওয়ার্ড তখনই কানেক্ট করা যাবে।
সিলেক্ট কোম্পানি শিখলাম, ক্রিয়েট কোম্পানি শিখলাম, অল্টার কোম্পানি শিখলাম। এবার যদি আমরা মনে করি যে অল্টার করে কোনো কোম্পানির আমি পাসওয়ার্ড দেব, আমি দিতেই পারি, আমার সিকিউরিটি আমি পারপাস দিতে পারি। সরি, এখানে আমি পাসওয়ার্ড আমি দিতে পারি। ধরো আমি নতুন পাসওয়ার্ড দিতে চাইছি, কোম্পানি ক্রিয়েশন হয়ে গেছে, এবার এবিসি প্রাইভেট লিমিটেড আমি চাইছি একটা পাসওয়ার্ড দেওয়া থাক যাতে আমি ছাড়া আর কেউ ওপেন না করতে পারে আমার কোম্পানিটা, মানে আমি পাসওয়ার্ডটা, হ্যাঁ এটাও ঠিক, এখানে কিন্তু একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি অবশ্যই সেটা কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমাকে অবশ্যই কিন্তু সেটা মনে রাখতে হবে, না হলে কিন্তু পুরো ডেটা লস্ট, কোনোভাবেই কিন্তু সেই ডেটাটাকে ফরগেট পাসওয়ার্ড মেরে বা অন্য কিছু করে করা যাবে না। এখানে ফরগেট পাসওয়ার্ড মারার কোনো অপশানই নেই, এখানে যেহেতু তুমি দিচ্ছ, তুমি ক্রিয়েট করে দিচ্ছ, এখানে ফরগেট পাসওয়ার্ড মারার কোনো অপশান নেই। সুতরাং এখানে যা হবে, যেটা দেবে তোমরা, সেটা অবশ্যই কোথাও না কোথাও একটা জায়গায় নোট ডাউন করে রাখবে তোমার মনে রাখার সুবিধার্থে, তুমি যাতে তোমার মনে থাকে যে হ্যাঁ আমার এইটা পাসওয়ার্ড, এইটাই হচ্ছে আইডি। তা আমাদের নেক্সট কোশ্চেন, এটা খুব দরকার লাগে যখন তুমি প্রফেশনালি কোথাও কাজ করতে গেছো, বড় বড় কোম্পানিতে যখন যাবে, তখন কিন্তু তুমি অবশ্যই ট্রাই করবে পাসওয়ার্ড দিয়ে রাখতে, যাতে তোমার ট্যালি ডেটাটা যে কেউ এসে ওপেন না করে দিতে পারে। তাহলে পরের কোশ্চেন আমরা যেটাতে দেখব সেটা হলো 5 নম্বর কোশ্চেন, হাউ টু পুট বা হাউ টু পুট এ পাসওয়ার্ড, ট্যালি ভল্ট পাসওয়ার্ড লিখে রাখো তাহলে বেটার হবে, ট্যালি VAULT ভল্ট, দেখো আমি এখনই দেখাবো, ট্যালি ভল্ট পাসওয়ার্ড বলে লেখা আছে, পাসওয়ার্ড, হাউ টু পুট ট্যালি ভল্ট পাসওয়ার্ড, একদম ইজি ল্যাঙ্গুয়েজে লিখছি, এমন কোনো ব্যাপার না যে কেউ বুঝতে পারবে না, একদম ইজি ল্যাঙ্গুয়েজ, কোনো আহামরি এতে কিছু নেই, না বোঝার কোনো ব্যাপারই নেই এখানে। আমরা অ্যান্সার লিখবো, অ্যান্সার অ্যান্সারটা লিখবো হচ্ছে আবারও সেম উপায়ে, অল গেটওয়ে অফ ট্যালি GOT অ্যারো ALT প্লাস F3, মানে অল্টের সাথে F3 প্রেস করব, আবার অ্যারো, তারপর দেখো অপশান আছে চেঞ্জ ট্যালি ভল্ট, এই যে দেখো আমার মাউস কার্সারটা খেয়াল করো, দেখো দেখতে পাবে চেঞ্জ ট্যালি ভল্ট, এই চেঞ্জ ট্যালি ভল্টের ওপর যাব, তো এখানে লিখে দাও চেঞ্জ ট্যালি ভল্ট, চেঞ্জ ট্যালি ভল্ট, চেঞ্জ ট্যালি, আমি আবারও বলছি কোনো কিছুর মধ্যে প্রবেশ করার জন্য এন্টার, আর ওপর নিচে করার জন্য ডাউন অ্যারো আপ অ্যারো, আবার কিছু কিছু ক্ষেত্রে এন্টার করে করতে হয়, সুতরাং দুটোর মধ্যে যে কোনো একটা, এন্টার নাহলে ডাউন অ্যারো আপ অ্যারো। এন্টার করব চেঞ্জ ট্যালি ভল্টে, আমাকে ABC কোম্পানির নেম দেখাবে, লিস্ট অফ কোম্পানি, ABC প্রাইভেট লিমিটেড, দেন নিউ পাসওয়ার্ড চাইছে, নতুন পাসওয়ার্ড যদি দিতে চাই তাহলে নতুন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড এখানে আমি টাইপ করে দেবো, আমি এখানে খুব ইজি দিচ্ছি যাতে মনে থাকে, তোমার কাছে জানতে চেঞ্জ করতে চাও, ইয়েস, দেখি কি হলো, এ দেখো একটা জিনিস দেখো, আমরা যেহেতু ট্যালিভল্ট পাসওয়ার্ডটা ABC লিমিটেডের কোম্পানি ডিটেলসে দিইনি, ও আর একটা কোম্পানি ABC আর একটা কোম্পানি বানিয়ে নিল যেটা পাসওয়ার্ড দিয়ে, আমরা আমাদের উচিত ছিল যে অল্টার করে ট্যালিভল্ট পাসওয়ার্ড থেকে ওইখান থেকে কোম্পানি ডিটেলসটা চেঞ্জ করে আনা, যেহেতু আমি দিইনি, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি, সুতরাং ও একটা নতুন কোম্পানি বানিয়ে নিল, একটা নতুন কোম্পানি বানিয়ে নিল যেটা একটা নাম দিয়ে দিয়েছে,
একই কোম্পানি কিন্তু এবিসি কোম্পানি। আমি তোমাদেরকে আবার একবার দেখাচ্ছি এই জিনিসটা, ইন্টারেস্টিং জিনিস। দেখো, আমরা যেহেতু কোম্পানি ডিটেলসে গিয়ে অল্টার করে আসিনি, অল্টার করে কোম্পানি ডিটেলসে দিইনি, তার জন্য এরকম হলো। আমি তোমাদেরকে অল্টার করেও দেখিয়ে দিচ্ছি কিভাবে দেব। সিলেক্ট কোম্পানি, দেখো একটা এবিসি দেখাচ্ছে আর একটা স্টার্ট দিয়ে দেখাচ্ছে। এই স্টার মনে রাখবে, যদি আমি অল্টার করে আসতাম এবিসিতে, তাহলে কিন্তু এবিসি বলে দেখাতো না, ওই স্টার করে যে যে কোম্পানিতে পাসওয়ার্ড দেয়া থাকে বা পাসওয়ার্ড পুট হয়ে যায়, সেই কোম্পানির নামটা ওরকম স্টার ভাবেই থাকে, যাতে ওই কোম্পানির নামটা মানে কোম্পানির যে নেম বা বিজনেস নেম বা ট্যালির যে ডেটার নেম, এটা যাতে কেউ দেখতেই না পায়, সেটাও যাতে কেউ না দেখতে পায়। এন্টার করব, তোমাকে ভল্ট পাসওয়ার্ড চাইবে 1 2 3 4 5 6, এন্টার, ওপেন হয়ে গেছে। আচ্ছা, তোমাদের জন্য আমি বলবো এটার ক্ষেত্রে একটু কোশ্চেনটা একটু মানে কোশ্চেনটা ঠিক আছে, অ্যান্সারটা একটু চেঞ্জ করো। আমি তোমাদেরকে এইভাবে নতুন পাসওয়ার্ড কিভাবে দিতে হয় সেটা আগে দেখিনি, দেন চেঞ্জের জন্য এটা লিখবো, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এটা লিখবো, কিন্তু নতুন পাসওয়ার্ড কোথায় কিভাবে দিতে হয় সেটা একটু আগে দেখে নিই কিভাবে দেব। একবার কোম্পানি বানানো হয়ে গেলে, অবশ্যই একবার কোম্পানি বানানো হয়ে গেলে নেক্সট টাইম কিভাবে দেব ট্যালি ফল্ট পাসওয়ার্ডটা, সেটা আমরা কিন্তু এখন দেখছি। সুতরাং তোমরা একটু কেটে মানে অ্যান্সারটা একটু কাটতে হবে তোমাদেরকে, কেটে এরকম আবার লেখো, গেটওয়ে অফ ট্যালি অ্যারো অল্টার, এই সরি অল্ট প্লাস F3 অ্যারো অল্টারেশনে চলে যাব। তারপরে আবার সেই অল্টার করার পর আবার অ্যারো দিয়ে অল্টারেশন কোম্পানি, সরি অল্টারেশন দা কোম্পানি ডিটেলস ব্র্যাকেটে লিখে দাও উইথ আইডি পাসওয়ার্ড, সরি আইডি অ্যান্ড পাসওয়ার্ড, উইথ আইডি পাসওয়ার্ড। আবার সিমিলার ভাবে প্রেস প্রেস ওয়াই ফর অ্যাকসেপ্ট, প্রেস ওয়াই ফর অ্যাকসেপ্ট। দেখো, আমি তোমাদেরকে XYZ কোম্পানিটার আমি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। আগে এটাকে আমি অল্ট F1 করে স্টার্ট করে নিলাম, দেন সিলেক্ট কোম্পানি করব, XYZ আগে সিলেক্ট করে নিলাম, অল্ট প্লাস F3 করব, অল্টারে গিয়ে আমার কোম্পানির নামটা মানে XYZ নামটাকে সিলেক্ট করব, দেন এখানে আসবো, এন্টার করে সিকিউরিটি কন্ট্রোল যদি দিতে দেয় তো দেখবো, দিয়েছে আমাকে সিকিউরিটি কন্ট্রোল ইয়েস করতে। এখানে অপশনটা করব সিকিউরিটি কন্ট্রোল ইয়েস, তোমরা এখানে দেখে নাও কি করছি। ইউজ সিকিউরিটি কন্ট্রোল ইয়েস হবে, নেম অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে আইডি নামটা চাইছে, আর কিছুই না। তুমি তোমার মতন, আমি এখানে শাহ এডুকেয়ার দিয়ে দিচ্ছি আমার সুবিধার্থে, তোমরা তোমাদের মতন দিয়ে দিতে পারো। পাসওয়ার্ড চাইছে, আমি আবারও 1 2 4 5, আমার একদম ইজ, আর কিচ্ছু দেব না, পাসওয়ার্ডটা একবার দেবো, রিপিট পাসওয়ার্ডের আবার ওই সেম পাসওয়ার্ডটাই রিটাইপ করে দেবো, আর নেম অফ অ্যাডমিনিস্ট্রেশনটা মানে আইডি নেমটা আমি টাইপ করে দিলাম, দিয়ে অ্যাকসেপ্ট ওয়াই। আমার কোম্পানিটা রিলোড কোম্পানি দেখাবে, তখন ওয়াই করে দেবো। যেই ওয়াই করব, ও কোম্পানি ওপেন হওয়ার আগেই আমাকে চাইবে নেম অফ ইউজার আর পাসওয়ার্ড যদি কিছু দিয়ে থাকি। তাহলে ইউজার আইডি যা দিয়েছিলাম সাহা এডুকেয়ার, দেন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6, দিয়ে এন্টার। দেখো আমার কোম্পানি কিন্তু আবার এন্টার হয়ে গেছে। আমি যদি আবার শার্ট করে তোমাদেরকে দেখাই, সিলেক্ট কোম্পানি, দেখো এবার তুমি সিলেক্ট কোম্পানিতে দেখো XYZটা তুমি যখনই খুলতে যাবে তখনই তোমাকে কিন্তু আইডি পাসওয়ার্ড চাইবে। আইডি পাসওয়ার্ড তোমার করণীয় কি, তোমার আইডিটা এখানে টাইপ করে দেবে, সাহা এডুকেয়ার, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, দিয়ে এন্টার হয়ে গেল। তোমার সিকিউরিটি কন্ট্রোল ম্যানেজ, তোমার কোম্পানি তুমি ছাড়া, তোমার আইডি পাসওয়ার্ড যদি আর কেউ না জানে, তুমি ছাড়া আর কেউ ওপেন করতে পারবে না। এটা হলো সিকিউরিটি পারপাস। তুমি যখন বড় কোম্পানিতে যাবে তখন দেখতে হবে এরকম।
এরকম ভাবেই কিন্তু আমাদের সিকিউরিটি পারপাসে দেওয়া হয়ে থাকে। এবার পরের কোশ্চেন আমি বলেছি সাহেব ব্যাপার, যে আমরা কিভাবে চেঞ্জ করব পাসওয়ার্ডটাকে, চেঞ্জ ট্যালি ভল্ট পাসওয়ার্ড, সেটাকে কিভাবে করব সেটা দেখে নিই। তাহলে পরের কোশ্চেন লিখে নাও, হাউ টু চেঞ্জ ট্যালি ভল্ট পাসওয়ার্ড। এর জন্য এখানে আসবে হচ্ছে, অ্যান্সারটা হবে হচ্ছে এখানে গেটওয়ে অফ ট্যালি, শর্টে, আবারও বলছি শর্টে লিখবো, অ্যারো অল্ট প্লাস F3, আবার অ্যারো অল্ট প্লাস F3 করব। তারপরে যাব চেঞ্জ ট্যালি ভল্ট, চেঞ্জ ট্যালি ভল্ট XYZ লিমিটেড দেখাচ্ছে, চেঞ্জ ট্যালি ভল্ট, এখানে লেখো অ্যারো দিয়ে গেটওয়ে অফ ট্যালি, অ্যারো অল্ট প্লাস F3, অ্যারো চেঞ্জ ট্যালি ভল্ট, অ্যারো টাইপ a new password and re-enter the password। যে নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ডটা আবার রি-এন্টার করে দেবো। রি-এন্টার বা রিপিট মানে হচ্ছে একই ব্যাপার, আমি এখানে রি-এন্টার লিখেছি, তোমরা রিপিট লিখতে পারো, দ্যাটস নট ম্যাটার, রিপিট আর রি-এন্টার মানে একই। এখানে আমি যেমন চেঞ্জ করে আমি দিলাম, সরি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, চেঞ্জ, ইয়েস। আবার দেখো একটা নতুন কোম্পানি ও খুলে দিয়েছে, যখনই তুমি ট্যালি ভল্টের পাসওয়ার্ড চেঞ্জ করবে না, তখনই একটা করে নতুন কোম্পানি ওপেন করতে থাকবে, আর সেই কোম্পানিটা কোনো দিন তুমি তার নাম দেখতে পাবে না। দেখো সিলেক্ট কোম্পানিতে করব, দেখো দুখানা দেখাচ্ছে, এবার দেখতে পাবো, একটা এই নম্বর, একটা এই নম্বর, একটা 10,002, একটা 10,003। 10,002টা হচ্ছে এবিসি, প্রথমটার যেটা পাসওয়ার্ড দিয়ে টেলিভল্টে চেঞ্জ করেছিলাম সেটা, যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম 12345 6, ওপেন হলো। এটাকে 60 করে আবার সিলেক্ট কোম্পানি করব, পরেরটা দেখব, এটার আমি দিয়েছি 654321, টেলিভল্টে তো দিলাম, প্লাস আবার আমাকে সিকিউরিটি পারপাসে, সিকিউরিটি কন্ট্রোলের জন্য আবার আমাকে এখানেও টাইপও করতে হবে, এডুকেয়ার ওপেন হয়ে গেছে। মানে ট্যালি ভল্টে তো পাসওয়ার্ড দিয়েছি প্লাস সিকিউরিটি কন্ট্রোলও দিয়েছি, মানে এখানে দুটো পাসওয়ার্ডই আমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি এই কোম্পানিটায় ডিটেলসে। এটাই হচ্ছে আমার পড়ানোর স্টাইল, এবং আমি এইভাবেই পড়াই, এবং আমি চাই সবসময় যেটা জানবে এবং সেটা প্রপারলি জানো, এবং সেটার অ্যাপ্লিকেশন বুঝেই জানাটা দরকার। সব সব না জানলেও হবে, কিন্তু তোমার পার্টিকুলার যেটা তোমার ইন ফিউচার প্র্যাকটিক্যালি আসবে, প্র্যাকটিক্যালি কাজে লাগবে, আমি শুধু সেই জিনিসগুলোর উপরই বেশি ফোকাস করি এবং বেশি জোর দিই। কারণ আমি জানি যে আমি যদি এগুলো যদি শিখিয়ে না দিই, তাহলে তোমরা যেখানেই যাবে না কেন অফিসে কাজ করতে, তোমরা কিন্তু বিভিন্ন জিনিসের সামনে ফেস করতে হবে, তখন তুমি পারবে না, তুমি আবার একটা ইউটিউব ভিডিও চালিয়ে দেখবে, তুমি তখন আবার নতুন কোনো জিনিস দেখবে, এই করবে। সুতরাং শিখতে হলে, প্রপারলি শিখতে হলে প্রথম থেকে একদম শেষ অবধি শিখে নাও জিনিসটা। সেই জন্য আমি বারবার বলি যে যদি প্রপারলি তুমি যেমন অফিসে কাজ করতে চাও, যদি সেরকম ভাবে তুমি যদি শিখতে চাও, তাহলে অবশ্যই তুমি কিন্তু ক্লাসটা পারচেস করো তোমরা সবাই। আমি যেরকম ভাবে শেখাই সেরকম ভাবেই ঠিক কিন্তু অফিসে কাজ হয়। কারণটা খুব স্বাভাবিক, কারণ আমি একদম সত্যি কথা বলতে পছন্দ করি, কারণটা আমি নিজেও অ্যাজ এ অডিট অ্যাকাউন্টসে অনেক দিন ধরেই কাজ করেছি এবং করিও, এখনো মেলে আমার কিন্তু কাজ আসে। সুতরাং আমি যেটা বলবো, সবাইকে যেটা রিকোয়েস্ট করব,
যে তোমরা অ্যাডভান্স ট্যালি প্রাইমের ব্যাচটা, অ্যাডভান্স ট্যালি, সরি এটা হচ্ছে ERP9 আমরা শুরু করেছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা ট্যালি ERP9 যে ক্লাস, অ্যাডভান্স ট্যালি ERP9 যে অনলাইন ক্লাসটা চলছে সেটা তোমরা পারচেস করে নাও। এতে বেনিফিট তোমাদেরই হবে, কারণ তোমাদের যেভাবে এখানে শেখানো হয়, যেভাবে এখানে দেখানো হয়, একদম পুরো প্র্যাকটিক্যাল ওয়েতেই দেখানো হয়। একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি যেভাবে কাজ করবে ঠিক সেইভাবেই দেখানো হয়, সেইভাবেই তোমাকে রেডি করানো হয় এখান থেকে। আজ এই পর্যন্তই। আবারও বলি, আজকের পরের ক্লাসগুলো আমরা কিন্তু জুম কিংবা গুগল মিট অ্যাপে করব, আর কিন্তু ইউটিউবে ক্লাস আপলোড হবে না। এটিই ছিল আজকে ইউটিউবের লাস্ট ক্লাস, ক্লাস 3। এরপরে যে ক্লাস করব সেটি হচ্ছে গুগল মিট বা জুম অ্যাপের। যারা ক্লাস পারচেস করে নিয়েছো তারা অ্যাজ পার শিডিউল গুগল মিট কিংবা জুম মিট আমি বলে দেবো, সেই মতন তোমরা জয়েন করে নেবে অ্যাজ পার শিডিউল সানডে 10 AM। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।